ভারতীয় মুসলমান আর মৌলবাদী যে জিনিসটা আমরা ইয়েতে দেখতে পাচ্ছি, বাংলায় দেখতে পাচ্ছি যে বাংলাদেশও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙ্গা হয়েছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশও খান্দ করে বুঝা দেওয়া হয়েছে, ঢাকা নির্বাচন দিয়ে যাওয়া হয়েছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংস্কৃতি নিয়ে বাংলাদেশের মানুষ এক সময় গর্ব করছে, আজকে এই মৌলবাদীরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙছে। সমুয়ারে এই মনোকর্ম আজকে যারা এখানে যারা বিরোধ করে, যারা ভারতীয় মুসলমানরা বিরোধ করেন না, এখানে যারা আছে যারা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে কনসার্ন, এরা বিরোধ করেন না। মৌলবাদী মুসলমান যারা আছে এরা আজকে শ্রীভূমি নাম নিয়ে এরা বিরোধ করেন। আরিফ মোহাম্মদ খান কেরলার আমরা রাজ্যপাল বানাইছি, এপিজে আব্দুল কালাম, আব্দুল হামিদ, এই মানুষগুলার শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। কাজী নজরুল ইসলাম গান গাইয়া গেছেন, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এই প্রভুর গান। তখন এই প্রবলেমটা আসিল না। আজকে কিছু মৌলবাদীরা আইয়া এরকম একটা বাতাবরণ সৃষ্টি করে। অতএব ভারতীয় মুসলমান যারা আছে, যারা সবসময় ভারতের উন্নয়ন, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা লইয়া কনসার্ন, আমরা মনে করি সামনের দিনে সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং নামে যখন নামর লগে গীতা ডেভেলপমেন্ট হয়ে যায় নাকি, নামর লগে ডেভেলপমেন্ট হয় না। একটা নামর লগে একটা অঞ্চলের সভ্যতা সংস্কৃতি জড়িত হয়ে থাকে। নামর লগে ইউনিভার্সিটি হয় না, ইউনিভার্সিটি গভর্নমেন্টের দাতা বানাইব, কিন্তু একটা জায়গার নাম, এই জায়গার মানুষের সেন্টিমেন্ট, এই জিনিসটা দেখতে লাগে। আজকে 83 করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হয়েছে। এর আগে 1940 শ্রীভূমি করা হয়েছে, 1990 রবীন্দ্রনাথ ঠাকুরে কইছিল। সেই কথাগুলো আমরা ভুলতে পারতাম না। অতএব আজকের দিনও এই শ্রীভূমি করার লগে লগে আমি মনে করি যে আমরা যারা ভারতীয় যারা আছি, যারা আমরা গর্ববোধ করি। সামনের দিন আমরা সভ্যতা সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়, এটাই আমরা চাই। যে কংগ্রেস বলছে মুঘলের বংশধর ছিলেন, যে মুঘল ভারতীয় মুসলমানদেরকে একদম ব্যবহার করেছে, ভারতীয় যারা আছেন, যারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর একদম যা ইচ্ছা ব্যবহার করেছে, সেই মুঘলদেরকে আবার যদি কংগ্রেস যদি ওদেরকে যদি আবার এপ্রিসিয়েট করে, তাহলে সেটা আমরা কি মুঘল বিশেষ করে এই ধরনের যেটা একটা বাতাবরণ, আলাউদ্দিন যারা আছেন, যারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর একদম যা ইচ্ছা ব্যবহার করেছে, সেই মুঘলদেরকে আবার যদি কংগ্রেস যদি ওদেরকে যদি আবার এপ্রিসিয়েট করে, তাহলে সেটা আমরা কি বলবো। আলটিমেটলি কংগ্রেসের মানসিকতা একটা হচ্ছে মুঘল বিশেষ করে এই ধরনের যেটা একটা বাতাবরণ, আলাউদ্দিন খিলজি, ওদেরকে সমর্থন করা। আমরা ওদেরকে সমর্থন করি না, আমরা ভারতীয় মুসলমানদেরকে সমর্থন করি। আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, আমরা চাই ভারতের সভ্যতা সংস্কৃতির বিকাশ হোক। কিন্তু মৌলবাদীরা চায় কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। মৌলবাদীরা কি চায় যে এই ধরনের একটা বাতাবরণ সৃষ্টি করে যাতে আমাদের সভ্যতা সংস্কৃতি বিনষ্ট হয়ে যায়। আমরা আমাদের সভ্যতা সংস্কৃতিকে বিনষ্ট করতে দেবো না। আমরা চাই আমাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে সামনের দিন সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ধরনের মানসিকতার জন্য। সামনের দিন এই ধরনের মানসিকতা করিমগঞ্জ জেলার নাম যেভাবে বদল করা সময়ে আমাদের করিমগঞ্জের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বোরাকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এই সরকার যেভাবে তৎপর, সেই তৎপরতা চালিয়ে যায়, সেটাই আমি আজকে ব্যবস্থা হবে। তাই আমি মনে করি কে মানবে সেটা আমাদের কাছে বড় কথা নয়। সরকার মেনেছে, সরকার সিদ্ধান্ত দিয়েছে, এবং আমি মনে করি প্রত্যেকটা ধর্মের একটা কথা, আজকে ইসলাম বলুন বা সনাতন ধর্মের একটা কথা, যে আপনি যে দেশে থাকবেন সেই দেশের আইন কানুন মানতে হবে, সেই দেশের সভ্যতা সংস্কৃতিকে মানতে হবে। কেউ যদি আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি না মানে, তাহলে তার উপর ব্যবস্থা নেওয়া হবে।